বাটি সুজি আর 1 চামচ তেল দিয়ে সকালের হালকা ফুলকা নরম তুলতুলে জলখাবার, সঙ্গে থাকছে নারকেল ছাড়া সাদা চাটনি। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। টিফিনের জন্য আমি নিয়েছি এখানে 1 বাটি সুজি। সমস্ত সুজিটাকেই একটা বাটির মধ্যে নিয়ে নেব আগে। এবারে দেবো আমি এখানে যেই বাটি মেপে নিয়েছি সুজি, সেই বাটি মেপে হাফ বাটি টক দই। তো এখানে আমি হাফ বাটি দিয়ে দিলাম টক দই। আর এখানে কিছু উপকরণ দিয়ে দেব। যেমন দিয়ে দেব আমি এখানে 3 টুকরো মতো আদা নিয়েছি, এই আদাটাকে দিয়ে দেব। আর দিয়ে দেব একটু ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। এতে করে টেস্টটা কিন্তু দারুণ আসবে। আর দেবো এখানে চিনিটা যদি তোমাদের খেতে বারণ থাকে তাহলে চিনিটা বাদ দিয়েও তোমরা এই টিফিনটা রেডি করে নিতে পারবে। এবারে দিয়ে দেবো এখানে আমি যেই বাটি মেপে আমি টক দই নিয়েছিলাম হাফ বাটি, সেই বাটি মেপে হাফ বাটি জল। সেই বাটি মেপেই আমি একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম হাফ বাটি। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি সুজির সঙ্গে বেশ মিশিয়ে নিলাম। এবারে এটা ঢাকা দিয়ে একটা সুন্দর নারকেল ছাড়া সাদা চাটনি আপনাদের সঙ্গে শেয়ার করব। চাটনি করার জন্য একটা আমি এখানে তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে যে কোনো পাত্র এখানে বসাতে পারো। দিয়ে দেব এর মধ্যে অল্প একটু সামান্য তেল। এবারে আমি এই তেলটা যখন গরম হবে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ। আর এখানে নিয়েছি আমি 3 কোয়া মতো রসুন। তোমরা চাইলে রসুন আর পেঁয়াজটা কিন্তু বাদ দিয়েও করতে পারো। 2 টুকরো মতো দেবো এখানে আদা। এবারে সমস্ত উপকরণগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নেব, যাতে করে কাঁচা গন্ধটা আগে চলে যায়। যখন একটু ভাজা করে নেব কিন্তু কালার যাবে নি, তখন এখানে দিয়ে দেব আমি এখানে নিয়েছি আমি বেশ কিছুটা ছোলার ডাল। আর নিয়েছি এখানে আমি বাদাম, কাজু বাদাম, কয়েকটা কাজু বাদাম দিয়েছি। এইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর দেবো এখানে সামান্য একটু চীনা বাদাম। সমস্ত উপকরণগুলোকেই আমি একটু নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে তেলটা বাদ দিয়েও কিন্তু এমনিও এই নাড়াচাড়া করে নিতে পারো শুকনো খোলায়। সমস্ত উপকরণগুলোকে বেশ একটু ভাজা করে নিলাম, যাতে করে কাঁচা গন্ধটাও চলে গেল। একদম কিন্তু সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেব ঝালের জন্য এই সময় 2টো কাঁচা লঙ্কা। এতে করে রঙটাও কিন্তু যাবে না, আর খুব ভালোভাবে কিন্তু একটা কাঁচা লঙ্কার গন্ধটাও বেশ চাটনির মধ্যে ভালোভাবে মেল্ট হবে। এবার আমি এইটাকে এখন রেখে দেব ঠান্ডা হবার জন্য। অপরদিকে সুজিটা বেশ খুব ভালোভাবে দেখুন একদম জলটা টেনে নিয়েছে। এবারে আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, সমস্ত উপকরণগুলোকে এর মধ্যে দিয়ে দেব। সমস্ত সুজিটাই আমি দিয়ে দিলাম। একটু বাটি ধুয়ে এর মধ্যে জল দিয়ে দেব। দিয়ে এবারে ঢাকা দিয়ে খুব ভালো করে এটাকে আমি বেটে নেব। সমস্তটাকে বেটে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। ঠিক এরকম বাটাটা হবে, এইভাবেই বেটে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা তোমরা তোমাদের মাপ মতোই ব্যবহার করবে। আর দেব এখানে আমি একটা ইনো নিয়ে নিয়েছি, এই ইনোটা আমি এর মধ্যে দিয়ে দেব। সমস্তটাই দিয়ে দেব। তোমাদের হাতের সামনে যদি না ইনো থাকে তোমরা কিন্তু এখানে খাবার সোডাও দিয়ে দিতে পারো। তো আমি এখানে একটা ইনো গোটাটাই দিলাম, যেহেতু 1 বাটি সুজি রয়েছে। এবারে অল্প করে একটু মিক্সি ধোয়া জল দিয়ে দেব, তাতে করে ইনোটা বেশ খুব ভালোভাবে ফুলে উঠবে। সমস্ত উপকরণগুলোকে আবারও একটু মিশিয়ে নেব। এবারে কিন্তু ইনো দেওয়ার কারণে যেহেতু টক দই রয়েছে একদম ব্যাটারটা হালকা হয়ে যাবে। দেখো কতটা সুন্দরভাবে হালকা হয়ে গেছে আর ফুলে উঠেছে। বেশ খুব ভালোভাবে আমি ফেটে নিলাম। ব্যাটারের ঘনত্বটা দেখতে পাচ্ছ, ঠিক গোলাটা এইভাবে গুলে নিতে হবে। একদম খুবই বেশি পাতলা হবে না, আবার ঘনও হবে না, এইভাবেই গুলে নিতে হবে। লাস্টে আমি ভুলে গেছিলাম, দিয়ে দেবো আমি এর মধ্যে একটু গোটা জিরে। আর দেবো 1 চামচের মতো সাদা তেল। একদম তেল ছাড়া যেহেতু টিফিনটা করছি, অল্প একটু এর মধ্যে তেল দিলে তাহলে টিফিনটা একদম যেমনই খেতে একদম নরম হবে, ভীষণই ভালো হবে। আবারও দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। সমস্তটা বেশ খুব ভালোভাবে মেশানো হয়ে গেল। অপরদিকে আমি আজকে টিফিন করার জন্য একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছি, যাতে করে খুব সহজেই টিফিনটা উঠে আসে। এবারে যেই আমি গোলাটা গুলেছি এই থালার মধ্যে আমি দিয়ে দেব, সমস্তটাই দিয়ে দেব।
সমস্তটাই একটা থালার মধ্যে নিয়ে নিলাম। আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এখনই। এইরকম যদি সকালে চটজলদি একটা কোনো চাল ভেজানো ঝামেলা ছাড়াই যদি আমরা হালকা ফুলকা টিফিন রেডি করি, তাতে করে কিন্তু বেশ টিফিনটা খেতে ভালো লাগে। অপর দিকে আগে থেকে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে একটু আস্তে করে দেব। এই থালাটাকে যে ঝাঁকিয়ে রেখেছিলাম এটা এবারে এর মধ্যে আমি বসিয়ে দেব। সমস্তটাকেই এইভাবে বসিয়ে দিলাম। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট আগে খুব জোরে, মানে গ্যাসটা জোরেই থাকবে, আগে রান্না করে নেব। তারপর 15 মিনিট একদম লো টু মিডিয়ামে এটাকে রান্না করে নিতে হবে। আবারও আমি একটা মিক্সিং জার নিয়েছি, ততক্ষণে চাটনিটা রেডি করে নেওয়া যাক। এখানে সমস্ত উপকরণগুলোকে বেশ ঠান্ডা করে নিয়েছি, না হলে মিক্সিং জারের মধ্যে তো দেওয়া যাবে না। সমস্তটাই দিয়ে দেবো আগে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি, এতে করে টিফিনটা বেশ খেতে স্বাদ ব্যালেন্স হবে। দিয়ে দেবো এখানে টক দই, তো এখানে 3 চামচের মতো নিয়েছি টক দই। আর দিয়ে দেব এতেই অল্প একটু জল, মানে হাফ বাটির মতোই জল দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিক্সিং জারটা ঢাকনা এঁটে আমি এটাকে বেটে নেব আগে। এইদিকে আমি ঢাকাটা খুলব, দেখে নেব যে কতটা হয়েছে। মাঝ বরাবর একটা কাঠি নিয়েছি, একটু গেঁথে দেখে নেব। তো একদম কিন্তু হয়ে এসছে। যেহেতু সুজি আর একটুখানি অল্প হবে, আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেব। এইদিকে টিফিনটা একেবারে হয়ে গেছে। এবারে এটাকে ঠান্ডা করে নেব একটু, ততক্ষণ নামিয়ে নেব। এদিকে চাটনিটাকে খুব ভালো করে আমি বেটে নিয়েছি। এবারে একটা জায়গার মধ্যে ঢেলে নেব। এবারে একটু আমি মিক্সি ধোয়া জল দিয়ে দেবো। যেহেতু প্রচুর ঘন, একটুখানি অল্প জল দিয়ে দিলাম। ওই 3 চামচের মতো জল দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, এতে করে বেশ চাটনিটা খেতে ভালো লাগবে। অপরদিকে আমি আবারও একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল, মানে 1 চামচের মতো দেব তেল। এবারে এখানে দিয়ে দেব আমি বেশ কিছুটা নিয়েছি ছোলার ডাল। একটু গোটা গোটা দিলে ফোড়নে, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। একটা তড়কা মশলা বলতে পারো রেডি করে নেব। এখানে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কার একটা ভেঙে দিয়েছি। দিয়ে দেব কয়েকটা সর্ষে। খুব ভালো করে এবারে এটাকে একটু ভেজে নেব। খুব ভালো করে আমি ফোড়নটাকে ভেজে নিলাম। এইভাবে একটু ভেজে নিতে হবে। এখানে নিয়েছি কারি পাতা, দিয়ে দেব কারি পাতা, এতে করে টেস্টটা কিন্তু বেশ দারুণ আসবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবারে সমস্তটাই আমি চাটনির মধ্যে দিয়ে দেব। একদম নারকেল ছাড়া চাটনি এইদিকে রেডি হয়ে গেল। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। নারকেল ছাড়াও যে এতটা সুন্দর চাটনি হয়, তো একদম তোমরা চাইলে কিন্তু এখানে আমি ছোলার ডাল নিয়েছি, তোমরা চাইলে এখানে ভাজা ছোলাও কিন্তু ব্যবহার করতে পারো, ওতে করেও কিন্তু বেশ টেস্ট আসে। এবারে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেব, এটাকে সাইডে রেখে দেব। এদিকে আমি টিফিনটাকে নিয়ে চলে এসেছি। টিফিনটা একটু ঠান্ডা হয়ে গেছে, একদম হাতের মধ্যে লেগেও যাচ্ছে না। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে। এটা কিন্তু টানলেই আপনি আপ ছেড়ে আসবে। যেহেতু সুজি রয়েছে, এইভাবে টানলেই কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। এবার একটা ছুরি দিয়ে একটু গাগুলোকে একটু আলগা করে দেব, তাতে করে খুব সহজে কিন্তু টিফিনটা উঠে আসবে। টিফিনটাকে খুব ভালো করে আমি একটু ছুরি দিয়ে আলগা করে দিলাম। কত সহজেই টিফিনটা উঠে এসছে দেখুন। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও বেশি দারুণ হয়। আর যেমনই নরম তুলতুলে হয়, কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে। এবার আমি এটাকে সুন্দর করে একটু কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো করেই কেটে নিতে পারো। আগে মাঝ বরাবর এইভাবে আমি কেটে নেব। একদম খুবই কম সময়ের মধ্যে যে আমরা এতটা সুন্দরভাবে টিফিন রেডি করতে পারি, আর সামান্য তেল দিয়ে। আর এই গরমের সময় যদি টক দই এরকম হালকা একটা টিফিন হয় সুজি, তাহলে কিন্তু সকালটা ব্যাস কোনো কথাই না, জমে যায়। এবার আমি ঠিক এরকম সাইড দিয়ে এটাকে কেটে নেব। আর দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর নরম হয়েছে। আবার আমি এখান থেকে পিস করে নেব। এবারে আমি এখান থেকে একটা তুলে দেখাচ্ছি।
কতটা সুন্দর হয়েছে দেখুন, ভেতর থেকে একদম যেমনই একদম জালিদার হয়েছে তেমনই কিন্তু টিফিনগুলো কতটা নরম তুলতুলে হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আজকে টিফিনের রেসিপি আপনাদের কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।